এই ভিডিওটার মধ্যে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা হবে। তো প্রথমে কথা বলি আমাদের শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানের আপকামিং মুভি তুফান, তো তার রান টাইম জানা যাচ্ছে এবং এই রান টাইমটা কত হয়েছে সেটা আপনাদের তো বলবোই, তার সাথে সাথে বলবো যে এটা কি কোনো কাট হয়েছে না কাট হয়নি। তো এখানে যেটা শোনা যাচ্ছে যে সেন্সার বোর্ড থেকে এটা কোনো কাট ছাড়াই রিলিজ করানো হচ্ছে, মানে রায়হান রাফি যতটা সে নিজে মতো করে বানিয়েছে সেটাই কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই সিনেমাটা 2 ঘন্টা 25 মিনিট 25 সেকেন্ড। তো দেখা যাক সিনেমাটা কীরকম হয়। রান টাইম ঠিক আছে, মানে খুব বড় বলবো না, খুব ছোট বলবো না, ভালো রান টাইম। তো দেখা যাক সিনেমাটা কীরকম কী হয়। কুরবানির ঈদেতে আমরা তখনই জানতে পারবো। এখনই এই সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করছে না, বাংলাদেশে কুরবানি ঈদের রিলিজ করছে। এবার এটা ইন্টারন্যাশনালি রিলিজ করবে 28শে জুন। তো দেখা যাক, তখন আমরা দেখবো এবং রিভিউ তো অবশ্যই করব। তো এরপর কথা বলবো সালমান খানের আপকামিং মুভি সিকান্দার। আমরা অনেকদিন আগেই জেনেছিলাম যে সালমান খানের সাথে প্রথমবার জুটি বাঁধবে রশ্মিকা। তো রশ্মিকা যেসব মুভিতে হাত দিচ্ছে সেগুলি এখন শোনা হয়ে যাচ্ছে, পুষ্পা বলুন না কেন, অ্যানিমেল বলুন না কেন। তো যাই হোক, তো এবার যেটা শোনা যাচ্ছে যে এই সিনেমায় আর একজন ফিমেল লিড থাকবে এবং এটা কিন্তু এ লিস্টেড। কে বলুন তো? করিনা কাপুর খান। তো করিনা কাপুর খান থাকলে আমার মনে হয় ভালো একটা ব্যালেন্স হয়, কারণ একটা এজের ব্যাপার আছে, একটা ম্যাচিওর লাগে। সালমান খানের সাথে যতবারই করিনা কাজ করেছেন, মানে একটা ম্যাচিওর কাপল বলে মনে হয়, ম্যাচিওর পেয়ারিং মনে হয়। তো এখানে কীরকম স্টোরি হয় আমি জানি না, প্রথমে তার সাথে থাকবে পরে এর সাথে হবে এরকম কিন্তু ব্যাপার আমি জানি না, বা করিনা এখানে কোন ক্যারেক্টার প্লে করে, ওখানের বিপরীতে কোনো হিরোইন হিসেবে সে কাজ করবে, তবে অন্য কোনো ক্যারেক্টারও তার হতে পারে বলে মনে হয়। তো দেখা যাক কীরকম কী হয়, পরবর্তী ক্ষেত্রে আপডেট উঠে আসলে সেইগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তবে এখন যেটা কনফার্ম যে করিনা কাপুর খান সে সিকান্দারেতে আছে। কালকে বিরাট একটা বাওয়াল হয়ে গেছে, মানে সোশ্যাল মিডিয়া জুড়ে চারিদিকে কিন্তু ওটা ভাইরাল হচ্ছে, কারণ এয়ারপোর্টেতে কঙ্গনা চড় খেয়ে নিয়েছেন। কার থেকে চড় খেয়েছে? একটা সিআইএসএফ কনস্টেবলের কাছ থেকে সে চড় খেয়েছে, কিন্তু কেন? মানে এটা নিয়ে বিরাট রকমের বাওয়াল সৃষ্টি হচ্ছে। কারণ স্বরূপ জানা যাচ্ছে কঙ্গনা নাকি ফার্মারদের নিয়ে কিছু উল্টোপাল্টা কথা বলেছিল, সেই জন্য নাকি সিআইএসএফ, সে একটা ফার্মার ফ্যামিলি থেকে বিলং করে, তার এটা পছন্দ হয়নি, তো সেই জন্য সে সপাটে চড় মারে। তো এই জিনিসটা নিয়ে আমার পার্সোনালি কোনো কিছু বক্তব্য নেই যে কী ভালো হতো কী খারাপ হতো, তবে আমার মনে হলো নিউজটা যখন ভাইরাল হচ্ছে আপনাদেরকেও জানানো যে এরকম ধরনের জিনিস হয়েছে। তো দেখা যাক জল কতদূর গড়ায় এরপর। তো এই ছিল কয়েকটা আপডেটগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন এলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো